আমেরিকার মিসাইল ভান্ডার এখন লাল সংকেত দেখাচ্ছে। পেন্টাগনের এই মিসাইল শূন্যতার খবর সামনে আসতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের মতো মার্কিন মিত্রদের মধ্যে শুরু হয়ে গেছে হাহাকার। আমেরিকা যাদের নিরাপত্তার ভুয়া গ্যারান্টি দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ঘাঁটি বানিয়েছিল, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র নিজের শহর বাঁচাতে অক্ষম মিত্রদের কিভাবে বাঁচাবে। তাহলে এর মাঝে পরাজয়ের গ্লানি মাথা পেতে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা গুটিয়ে পালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ঘটে গেছে এক অবিশ্বাস্য পরিবর্তন। আমেরিকা যখন অস্ত্র সংকটে ধুঁকছে, ঠিক সেই মুহূর্তে নিজেদের অস্ত্র ভাণ্ডার পুরোপুরি সমৃদ্ধ ও অত্যাধুনিক উপায়ে সাজিয়ে ফেলেছে ইরান। তেহরানের সুকৌশল চাল এবং ছায়াযুদ্ধের ফাঁদে পা দিয়ে পেন্টাগন এখন দিশেহারা। আমেরিকার ড্রোন ও অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোকে একে একে নিষ্ক্রিয় করে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। পরিস্থিতি এতটাই বেগতিক যে পেন্টাগন বাধ্য হয়ে ডিফেক্টো রেড অ্যালার্ট জারি করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন চরম হুমকির মুখে। চারদিক থেকে ধেয়ে আসা অদৃশ্য বিপদের সামনে দাঁড়িয়ে মার্কিন কমান্ডের কপালে এখন চিন্তার ভাঁজ। আমেরিকার অন্দরমহলের খবর বলছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অগ্রগতি নিয়ে ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা প্রকাশ্যে সন্তুষ্টির ভাব দেখালেও বাস্তবে কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনবিসি নিউজ, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা যুদ্ধের শেষ পর্যায়ের পরিকল্পনা তৈরি করা কঠিন করে তুলেছে বলেও ওই মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন। কিন্তু আসল আতঙ্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। মধ্যপ্রাচ্যে যখন মার্কিন সাম্রাজ্যের এই করুণ পরিণতি দৃশ্যমান, তখন দূরপ্রাচ্য এবং ইউরেশীয় তীক্ষ্ণ দৃষ্টি রেখে বসে আছে আমেরিকার চিরশত্রু চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের খবর বলছে, আমেরিকার এই অসহায় অবস্থাকে ইতিহাসের সেরা সুযোগ হিসেবে বেছে নিয়েছে এই তিন পরাশক্তি। পূর্ব এশিয়ায় একের পর এক ভয়ঙ্কর মিসাইল চালিয়ে পিয়ংইয়ং এখন সরাসরি হোয়াইট হাউসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমেরিকার চূড়ান্ত পতনের সুবর্ণ সুযোগ হিসেবে দূরে বসে সব হিসেব নিকেশ করছে চতুর চীন। দীর্ঘদিন ধরে তাইওয়ান দখল এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে আসছে বেইজিং। আবার রাশিয়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটছে ইউক্রেনের দিকে। এতে নাজেহাল হয়ে পড়েছে দেশটি। ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সংকটের মোড়ে দাঁড়িয়ে মস্কো ও বেইজিং এখন যৌথভাবে এক কৌশলগত বলয় তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে একা মোকাবেলা করতেই যেখানে আমেরিকার অস্ত্রাগার ফাঁকা হয়ে গেছে, সেখানে যদি একসঙ্গে চীন তাইওয়ানে হামলা চালায়, রাশিয়া ইউরোপে তাদের আক্রমণ তীব্র করে এবং উত্তর কোরিয়ান উপদ্বীপে আগুন জ্বালিয়ে দেয়, তবে পেন্টাগনের পক্ষে এই ত্রিমুখী মহাযুদ্ধ সামলানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। অস্ত্রবিহীন আমেরিকা সামরিক অবকাঠামো এই প্রবল আঘাতের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তাহলে কি আসলেই আমেরিকার সব জারিজুরি শেষ? বিশ্ব মঞ্চে গেল এক শতাব্দী ধরে চলা মার্কিন একক আধিপত্য বা মোড়লগিরি কি তবে আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে আমেরিকার সামনে আর কোনো সহজ পথ খোলা নেই। দশকের পর দশক ধরে বিশ্ব জুড়ে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করা এবং নিজেদের সামরিক শক্তির হম্বিতম্বি দেখানো দেশটি আজ নিজেই অস্ত্রের ঘাটতিতে কোণঠাসা। সাম্রাজ্যবাদী নীতির চূড়ান্ত মূল্য চুকাতেই হচ্ছে হোয়াইট হাউসকে। বিশ্বের অন্যান্য দেশগুলো, বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব এখন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আমেরিকার এই অসহায়ত্ব।
ডলারের আধিপত্যের পতন এবং মার্কিন সামরিক শক্তির এই নগ্ন রূপ বিশ্ব মঞ্চে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে দিচ্ছে। ব্রিক্স জোটের মতো উদীয়মান শক্তিগুলো যখন মার্কিন ডলারকে পাশ কাটানোর চেষ্টা করছে, ঠিক সেই সময়ে সামরিক দেউলিয়াত্ব আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। আজ বিশ্ব দেখছে এক পরাশক্তির পতন। অস্ত্রশূন্য আমেরিকার এই করুণ দশা শুধু পেন্টাগনের দেয়ালকেই কাঁপিয়ে দিচ্ছে না, বরং কাঁপিয়ে দিচ্ছে পুরো পশ্চিমের অহংকারকে। মার্কিন বিশ্ব মোড়লগিরির মুকুট আজ খসে পড়ার সময় এসেছে, যা ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। চীন রাশিয়ার প্রহর গোনার এই দৃশ্যপট পরিষ্কার বার্তা দিচ্ছে, আমেরিকান সাম্রাজ্যবাদ আজ এক ঐতিহাসিক এবং অপূরণীয় সংকটের মুখে দাঁড়িয়ে পড়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসের টেবিলে এখন যে ফাইল খোলা, আর তা হলো আমেরিকার পতন কিংবা টিকে থাকার অন্তিম লড়াইয়ের রূপরেখা। পেন্টাগনের রেড অ্যালার্টের লাল আলোয় এখন স্পষ্টতই লেখা রয়েছে, আমেরিকার সাম্রাজ্যবাদের সোনালী সূর্য বুঝি এবার সত্যি সত্যি অস্তমিত হওয়ার পথে। তাই পরবর্তী অধ্যায়ে বিশ্ব কোন নতুন শক্তির হাতে নেতৃত্ব দেখবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় জিজ্ঞাসা। তবে দর্শক, একটি কথা বলে রাখছে, বর্তমানে আমেরিকা যে অস্ত্রশূন্য হয়েছে ইরানের সাথে যুদ্ধে নেমে, সেটি স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু মার্কিন সিনেটর যে কথা বলেছেন তাতে পিলে চমকানোর মতো। অর্থাৎ ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে চরম মার খেয়েছে তিনি তা স্বীকার করেছেন, এবং এই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করেছে। অর্থাৎ ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এখন সময় হয়েছে ইরানের কাছে মাপ চেয়ে ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে তাদের দেশে ফিরে আসা এবং অস্ত্র ভাণ্ডারকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনা। আর তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারেই বিপদের সম্মুখীন পড়ে যাবে, যা ট্রাম্পের হাত ধরেই হচ্ছে বলে মনে করছেন এই মার্কিন সিনেটর। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।